It happened that Othello and Iago had entered into the room where Desdemona was already present with Cassio, who had been imploring her intercession. একদিন যে ঘরে ক্যাসিও এবং ডেসডিমোনা কথা বলছিল এবং ক্যাসিও তার হয়ে মধ্যস্থতা করার কথা বলছিল, হঠাৎ সেই ঘরে অথেলো আর ইয়াগো প্রবেশ করেছিল। He departed through the opposite door as Othello entered, and Iago, who was full of art, said in low voice, as if to himself, I like not that. অথেলো ঘরে প্রবেশ করার সাথে সাথে ক্যাসিও বিপরীত দিকে দরজা দিয়ে বেরিয়ে গেল এবং ইয়াগো, যে এসব ব্যাপারে পারদর্শী, সে অথেলোর কানের কাছে ফিসফিস করে যেন নিজের মনেই বলছে, এমনভাবে বলল, এটা আমি একদমই পছন্দ করি না। Othello took no great notice of what he said. অথেলো অবশ্য ইয়াগোর এই কথাগুলি খেয়াল করল না। The interaction which immediately took place with Desdemona put it out of his head. ডেসডিমোনার সাথে কথা বলার জন্য অথেলো তখনকার মতো বিষয়টি ভুলে গেল। But he recalled it later. কিন্তু কিছু সময় বাদে আবার তার বিষয়টি মনে পড়ল। When Desdemona departed from the scene, Iago asked Othello, as if mere satisfaction of his thought, whether Cassio knew of the general's courtship with Desdemona. যখন সেই স্থান থেকে ডেসডিমোনা চলে গেল, ইয়াগো অথেলোকে এমনভাবে প্রশ্ন করল যেন সে এতটুকু জেনে সন্তুষ্ট হবে ক্যাসিও অথেলোর সাথে ডেসডিমোনার প্রেম পর্বের কথা জানে কিনা। The general replied in affirmative and added that he had gone between them very often during the courtship. সেনানায়ক হ্যাঁ সূচক উত্তর দিল এবং আরও বলল যে প্রেম পর্বের সময়ও ক্যাসিও তাদের মধ্যে প্রায় সময়ই উপস্থিত থাকত। ইয়াগো raised his brow as if he had got fresh light on some terrible matter and remarked, indeed. ইয়াগো ভুরু উঁচিয়ে যেন হঠাৎ কোনো ভয়ঙ্কর ঘটনা মনে পড়ে গেছে এমনভাবে দেখিয়ে বলল, তাই? This brought into Othello's mind the words of Iago which he said while entering the room. এটি অথেলোর ঘরে ঢোকার সময় ইয়াগোর বলা কথা মনে করিয়ে দিল। Thus he began to think there was some meaning in the private meeting of Desdemona and Cassio. সুতরাং সে ভাবতে শুরু করলো যে ডেসডিমোনার সাথে ক্যাসিওর যে একান্ত বার্তালাপ চলছিল তার অন্য কোনো অর্থ আছে। Othello deemed Iago to be a just man, full of love and honesty. অথেলো ইয়াগোকে ভালোবাসা আর সততায় ভরা এক ন্যায়পরায়ণ মানুষ ভাবত। So he asked Iago to speak out of what he knew. তাই সে ইয়াগোকে অনুরোধ করল যে সে যা জানে তা যেন খুলে বলে। And what said Iago? কিন্তু কি হবে? ইয়াগো বলেছিল, If some thoughts very vile should have intruded into my breast, যদি কোনো খারাপ চিন্তা আমার মনে প্রবেশ করে থাকে, he went on to say that it would be a pity if any trouble would arise to Othello out of his imperfect observations. সে আরও বলতে লাগলো যে এটি অথেলোর জন্য খুব দুঃখের হবে যদি তার দেখা সঠিক না হওয়ার কারণে কোনো সমস্যা তৈরি হয়। So it would not be wise for Othello's peace to know his thoughts. সুতরাং অথেলোর শান্তি বজায় রাখার জন্য ইয়াগোর ভাবনাগুলো না জানাই বুদ্ধিমানের কাজ হবে। By then Othello's curiosity was raised almost to distraction, and Iago, as if in earnest care of Othello's peace of mind, sought him to be cautious of jealousy. কিন্তু ইতিমধ্যে
অথেলোর কৌতূহল চরম পর্যায়ে পৌঁছে গেছে এবং ইয়াগো অথেলোর মনের কত যত্ন নেই এমন ভাব দেখিয়ে তাকে সন্দেহ না করার পরামর্শ দিল। By the very caution he pretended to give him against suspicion. অথেলোকে সন্দেহপ্রবণ না হওয়ার পরামর্শ ছিল ইয়াগোর চাতুরী। I know, said Othello. অথেলো বলে উঠল, আমি জানি। That my wife is fair, loves company and feasting, is free of speech, sings, plays and dances well. আমার স্ত্রী সুন্দরী, বন্ধু সঙ্গ ও আনন্দ করতে ভালোবাসে, খোলা মনে কথা বলে, গান গায়, নাটক করে এবং নৃত্য করতে পারে। But where virtue is, these qualities are virtuous. কিন্তু যেখানে গুণের কথা আসে এগুলি প্রত্যেকটি গুণ। I have proved before I think her dishonest. সুতরাং আমার স্ত্রীকে অসৎ ভাবার আগে আমার প্রমাণ চাই। Then Iago, as if glad that Othello was slow to believe ill of his lady, frankly declared that he had no proof. ইয়াগো তখন এমন ভাব করল যে অথেলো ডেসডেমোনার দোষ ধরতে রাজি না হওয়ায় সে যেন কত খুশি হয়েছে। সে সরাসরি বলে দিল যে তার কাছে কোনো প্রমাণ নেই। He begged Othello to observe her behavior well, particularly when Cassio was nearby. সে অনুনয় করে জানালো যে ক্যাসিওর কাছে থাকাকালীন সে যেন ডেসডেমোনার আচরণ লক্ষ্য করে। He should not be jealous or too secure. সে যেন অতিরিক্ত ঈর্ষান্বিত বা নিশ্চিত না হয়ে যায়। Iago knew the dispositions of the Italian ladies better than Othello. ইয়াগো ইতালির মহিলাদের স্বভাব অথেলোর থেকে বেশি ভালো জানত। He knew that in Venice the wives would let the world see their pranks, but they dared not show their husbands. সে জানত যে ভেনিসের মহিলারা সারা পৃথিবীকে তাদের রঙ্গতামাশা দেখাতে পারে কিন্তু স্বামীকে দেখানোর সাহস করে না। ইয়াগো craftily insinuated that Desdemona deceived her father in marrying with Othello and carried it too closely that old Brabantio thought that witchcraft had been used. ইয়াগো সুচতুরভাবে ইঙ্গিত করল যে ডেসডেমোনা অথেলোকে বিবাহ করার সময় তার বাবাকে প্রতারণা করেছিল এত চালাকির সাথে যে বুড়ো ব্রাবেনশিও ভেবেছিলেন যে জাদুবিদ্যার প্রয়োগ করা হয়েছে। Othello was much moved by this argument. অথেলো এই যুক্তিতে সহজে আকৃষ্ট হল। He wondered if she could deceive her father, she might deceive her husband as well. সে অবাক হয়ে ভাবল ডেসডেমোনা যদি নিজের বাবার সাথে প্রতারণা করতে পারে তাহলে সে তার স্বামীর সাথেও প্রতারণা করতে পারে। Iago begged apology for having moved him. ইয়াগো অথেলোর কাছে ক্ষমা প্রার্থনা করল তাকে আঘাত করার জন্য। But Othello asked him to go on. কিন্তু অথেলো তাকে তার কথা চালিয়ে যেতে বলল। Iago pretended that he was reluctant to produce anything against Cassio, whom he called his friend. ইয়াগো এমন ভান করল যেন সে ক্যাসিওর বিরুদ্ধে প্রমাণ দিতে খুবই অনিচ্ছুক। However, he reminded Othello how Desdemona had rejected many suitable matches of her own clime and complexion and had married him, which showed unnatural in her and proved her to have a strong will. যাই হোক, সে অথেলোকে মনে করিয়ে দিল কিভাবে ডেসডেমোনা তার নিজের দেশের ও বর্ণের বহু বিবাহ ইচ্ছুক ব্যক্তিকে বাতিল করেছে এবং দৃঢ় মনোভাব দেখিয়েছে যা প্রমাণ করে ডেসডেমোনার যথেষ্ট জেদ আছে। So, when better judgment returned, how probable it was that she would fall upon comparing
Othello with the white complexioned young Italians of her countrymen. সুতরাং তার ভালো মন্দ বোধ ফিরে এলো। সে হয়তো অথেলোর সাথে তার দেশের সাদা চামড়ার তরুণ ইতালীয়দের তুলনা শুরু করবে। He therefore advised Othello to put off his reconciliation with Cassio a little longer. সুতরাং ইয়াগো অথেলোকে পরামর্শ দিল ক্যাসিওর সাথে তার মিটমাট পর্ব কিছুটা পিছিয়ে দিতে। Meanwhile, Othello should not with what earnestness Desdemona would solicit for Cassio. ইতিমধ্যে অথেলো যেন লক্ষ্য রাখে কত একান্তভাবে ডেসডেমোনা ক্যাসিওর হয়ে অনুরোধ জানাচ্ছে। So mischievously the treacherous villain laid his plots to turn the gentle qualities of the innocent lady into her distraction and make a net for her out of her own goodness to entrap her. এইভাবে শয়তান ইয়াগো তার পরিকল্পনা অনুযায়ী ডেসডেমোনার গুণগুলি তার ধ্বংসের কারণে পরিণত করল এবং ডেসডেমোনার নিজের ভালো গুণগুলির জন্যই তাকে বিপদে ফেলার জাল তৈরি করল। ফার্স্ট সেটিং ক্যাসিও অন টু এন্ট্রেট হার মেডিয়েশন অ্যান্ড দেন আউট অফ দ্যাট ভেরি মেডিয়েশন কন্ট্রিভিং স্ট্র্যাটাজেমস ফর হার রুইন। প্রথমে তার হয়ে মধ্যস্থতায় রাজি করাতে ক্যাসিওকে ডেসডেমোনার কাছে ডেকে পাঠালো এবং তারপর ওই মধ্যস্থতার ফলে তৈরি হওয়া পরিস্থিতি অনুযায়ী ডেসডেমোনার পতনের জন্য কৌশল রচনা করল। Othello's long conversation with Iago led him to restlessness. ইয়াগোর সাথে অথেলোর আলাপচারিতা তাকে আরও অস্থির করে তুলেছিল। Neither Poppy nor the juice of Mandragora nor all the sleeping potions of the world could once again restore to him that sweet rest which he had enjoyed only yesterday. আফিং বা ম্যান্ড্রাগোরার রস কিংবা পৃথিবীর সমস্ত ঘুমের ওষুধ তাকে আর তৃপ্তিদায়ক ঘুম এনে দিতে পারবে না, যেমনটি সে গতকাল পর্যন্ত উপভোগ করেছে। His occupation sickened upon him. নিজের পেশার প্রতিও তার অনীহা এসে গেল। He no longer took delight in arms. বাহুতেও সে আর স্বাচ্ছন্দ্য অনুভব করল না। His heart that used to be roused at the sight of troops would no longer stir at the sound of drums or the neighing of war horses. অস্ত্রশস্ত্রের আওয়াজে সে আর কোনো আনন্দ খুঁজে পেল না। তার হৃদয় যা যুদ্ধ বাজনায় নেচে উঠত, এখন তা যুদ্ধ বাজনা বা ঘোড়ার ডাকে আর নেচে ওঠে না। He seemed to have lost all that pride and ambition which are the virtues of a soldier. সেই অহংবোধ ও উচ্চাকাঙ্ক্ষা যা একজন যোদ্ধার গুণ হওয়া উচিত, সেগুলি সে হারিয়ে ফেলেছিল। Sometimes he thought his wife to be honest. কখনো সে ভাবছিল তার স্ত্রী সৎ। Again he wondered that she was not. আবার তার মনে হচ্ছিল সে সৎ নয়। At times he thought Iago to be just, but at times he thought the contrary. একবার তার মনে হলো ইয়াগো ঠিক, কিন্তু পর মুহূর্তে আবার বিপরীত ভাবনা মনে এলো। Thus he was torn to pieces with these distracting thoughts. এইভাবে সে বিক্ষিপ্ত চিন্তায় মানসিকভাবে ভেঙে পড়ল। Once he laid hold on Iago's throat and demanded proof of Desdemona's guilt or threatened instant death for his having belied her. একবার সে ইয়াগোর গলা টিপে ডেসডেমোনার বিরুদ্ধে প্রমাণ চাইতে থাকল
আবার তার সম্পর্কে মিথ্যা বলার জন্য ইয়াগোকে তৎক্ষণাৎ মৃত্যু ভয় দেখালো। ইয়াগো feigned indignation that his honesty was misinterpreted to be a vice. ইয়াগো ছদ্মরাগ প্রকাশ করল যেন তার সততাকে পাপ হিসেবে ভুল ব্যাখ্যা করা হচ্ছে। He pointed out if Othello had not sometimes seen a handkerchief spotted with strawberries in the hand of Desdemona, and Othello acknowledged that it was his first gift to Desdemona. সে অথেলোকে প্রশ্ন করল যে সে ডেসডিমোনার হাতে স্ট্রবেরির ছবি দেওয়া রুমাল দেখেছে কিনা, এবং অথেলো বলল যে সেটা তার ডেসডেমোনাকে দেওয়া প্রথম উপহার। That same handkerchief, said Iago, did I see Michael Cassio this day wipe his face with. ইয়াগো বলল, ওই একই রুমাল দিয়ে আজ আমি দেখেছি মাইকেল ক্যাসিওকে তার মুখ মুছতে। অথেলো replied, if it be as you say, I will not rest till a white revenge swallow them up. অথেলো উত্তর দিল, আপনি যা বলছেন তা যদি সত্য হয়, যতক্ষণ না আমার প্রতিশোধ ওদের দুজনকে গিলে খাবে আমি বিশ্রাম নেব না। ফার্স্ট, ফর আ টোকেন অব ইয়োর ফিডেলিটি, I expect that Cassio shall be put to death within 3 days, and for that fair devil I will withdraw and devise some swift means of death for her. প্রথমত, তোমার বিশ্বস্ততার প্রতীক হিসেবে 3 দিনের মধ্যে আমি ক্যাসিওকে মৃত্যুদণ্ড দেব। ও ওই সুন্দরী শয়তানের জন্য আমি অতি দ্রুত মৃত্যুর উপায়ের ব্যবস্থা করব।